This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বর্তমানে টাকা শুধুমাত্র সঞ্চয় করলেই হয় না, কোন পথে আপনার কষ্টার্জিত টাকা আরও বেশি টাকা উপার্জন করে দেবে সেদিকেও নজর দিতে হয়। কারণ মুদ্রাস্ফীতির যা হার, তাতে শুধু সঞ্চয় করলে তার মূল্য সময়ের সঙ্গে সঙ্গে কমতে থাকে, আর সেই কারণেই বিনিয়োগের কথাও ভাবতে হয়। আর অনেকেই বিনিয়োগ বলতে শেয়ার বাজার বা ক্রিপ্টোতে বিনিয়োগের কথা ভাবেন। ক্রিপ্টোতে বিনিয়োগ অত্যন্ত ঝুঁকিপূর্ণ। অন্যদিকে শেয়ার বাজারেও ঝুঁকি রয়েছে। ফলে ঝুঁকিহীনভাবে মুদ্রাস্ফীতিকে হারানোর মতন জায়গা রয়েছে ফিক্সড ডিপোজিট বা রিকারিং ডিপোজিটে। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার অমৃত বৃষ্টি স্কিমে সর্বোচ্চ 7.10% হারে সুদ পাওয়া যায়। 444 দিনের এই স্কিমে 6.60% সুদ পান সাধারণ নাগরিকরা। অন্যদিকে 7.10% হারে সুদ পান সিনিয়র সিটিজেনরা। অর্থাৎ কোনো সাধারণ মানুষ 10 লক্ষ টাকা জমা রাখলে 444 দিন পর সে 10,82,886 টাকা পাবে। আর কোনো সিনিয়র সিটিজেন 10 লক্ষ টাকা জমা রাখলে তিনি 10,89,381 টাকা পাবেন। ব্যাংক অফ বরোদা এবং কানাড়া ব্যাংকের মতন দুই রাষ্ট্রায়ত্ত ব্যাংকও 444 দিনের স্কিমে একই সুদ দেয়। অন্যদিকে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক বা পিএনবি 444 দিনের স্কিম না থাকলেও তাদের 390 দিনের স্কিমে আরও একটু বেশি সুদ দেয়। সেখানে সাধারণ মানুষকে 6.7% হারে এবং সিনিয়র সিটিজেনদের 7.20% হারে সুদ দেয়। অর্থাৎ কোনো সাধারণ মানুষ 10 লক্ষ টাকার ফিক্সড ডিপোজিট করলে সেই ডিপোজিট ম্যাচিওর হলে তিনি 10,73,577 টাকা পাবেন। অন্যদিকে কোনো সিনিয়র সিটিজেন এই স্কিমে 10 লক্ষ টাকা রাখলে তিনি পাবেন 10,79,230 টাকা। কোথাও বিনিয়োগ করতে চাইলে সেই বিষয়ে যথাযথ তথ্য অনুসন্ধান এবং বিশ্লেষণ করুন। এই লেখা শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে। TV9 বাংলা বিনিয়োগের কোনো উপদেশ দেয় না। বিশেষ দ্রষ্টব্য, যে কোনো বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে, ফলে আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন, তারপর বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেবেন। TV9 বাংলা ডিজিটাল।